দাদু, মা, দাদু, দাদু, I am now Miss Dhaka. দাদু, আমি মিস ঢাকা 2017. Congratulations, my sweetheart. Oh, my darling. এই দাঁড়া দাঁড়া একটা সেলফি তুই রাইট, চলো। দাদু দাদু কিভাবে? কি আরে মা, তুমি খুশি হওনি? আমার এত বড় সাকসেস তোমার ভালো লাগেনি? আচ্ছা যা ওঠো ওঠো ওঠো। কিউট। এই দাঁড়া 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 একটা ছবি তুই। এই তুইও যা, পরে আবার বলবি আমাকে নাও আমাকে নাও। ডার্লিং, তুই মিস ঢাকা হয়েছিস সেজন্য আমি খুব খুশি হয়েছি। রাজিয়া, আমি তোর মেয়েকে কথা দিয়েছিলাম ও যদি মিস ঢাকা হতে পারে তাহলে আমি আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবো। এটা হলো আমার সুইট ডার্লিং এর জন্য সারপ্রাইজ। ওকে মাথায় তুলে নিয়েছো না, ওর মাথাটা তুমিই খারাপ করে দিবে। উফ মা, কি যে বলো না, তুমি না সেই 19th সেঞ্চুরির মহিলাদের মতো নেগেটিভ। শোনো দাদু, আমি যদি এবার মিস বাংলাদেশ হই না, তাহলে তুমি তোমার কোম্পানির ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর করবে আমাকে। অবভিয়াসলি, হোয়াই নট ডার্লিং। যা এখন ঘরে যা, কয়েকদিন বাসায় রেস্ট নে, ঘর থেকে এখন বের হবি না। মা, তুমি কি যে বলো না, তুমি কি জানো আমাকে এখন কত জায়গায় ইন্টারভিউ দিতে হবে, কত জায়গায় যেতে হবে, কত শোতে স্পেশাল গেস্ট হিসেবে অ্যাটেন্ড করতে হবে। মা, আমি এখন এই দেশের একজন সেলিব্রিটি। ও শুধু তোর মেয়ে না, ও দেশের সেলিব্রিটি, ও এখন বাংলাদেশের সেলিব্রিটি। যা যা যা। চলে বাবা, তুমি কিন্তু ওর লাগাম ধরে রাখতে পারবা না, দেখছো কেমন করছে। আরে শোন, আমি আছি না, হ্যাঁ? আরে আমি তো আছি।
আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দরী প্রতিযোগিতা 2017 এর এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সফল করার জন্য উপস্থিত কলাকুশলী ও সকলকে স্যান্ডিল্যান্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবার বিজয়ীদের নাম ঘোষণার পালা। স্যার, ধন্যবাদ। আমরা প্রথমেই জেনে নেব দ্বিতীয় রানার্স আপ জানাচ্ছেন চেয়ারম্যান সাহেব। দ্বিতীয় রানার্স আপ হয়েছেন মিস সীমা। মিস সীমাকে বিজয়ী মুকুট এবং সার্টিফিকেট উত্তরীয় পরিয়ে দিচ্ছেন স্যান্ডিল্যান্ডের চেয়ারম্যান মোহাম্মদ কবির। সুধী দর্শক, এখন আমরা জেনে নেব প্রথম রানার্স আপ মিস তানিয়া। এখন সেই মহেন্দ্র খন। মিস ঢাকা সুন্দরী প্রতিযোগিতা 2017 এর বিজয়িনী মিস সুইটি। 2016 চ্যাম্পিয়ন মিস তন্নি বিজয়ী মুকুট এবং উত্তরীয় পরিয়ে দিচ্ছেন এবারের চ্যাম্পিয়ন মিস সুইটিকে। কি রে মা, রবি তো এখনো ফিরলো না। ফোপো, তুমি কোনো চিন্তা করো না, ও চলে আসবে, পথেই আছে। দেখ মা, রবি যে কি কাজ করে আমি তো কিছুই বুঝি না। তুই সারাদিন থাকিস আইন আদালত নিয়ে, ভাইজান সকাল থেকে রাত পর্যন্ত থাকে মোটর গ্যারেজে, আর আমার একা একা একদম ভালো লাগে না। ভাবছি তোর সাথে রবির বিয়েটা যত দ্রুত সম্ভব সেরে ফেলতে চাই। ফুপু, ওই যে আসছে তোমার রাজপুত্র। মা, মা, ও মা, কেমন আছো? কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা, এবার আমি সত্যি অনেক দূরে চলে যাব। শেলি, যা তো মা, রবির জন্য ভাত নিয়ে আয়। আমি নিজ হাতে ভাত মেখে রবিকে খাওয়াবো। যা যা, তাড়াতাড়ি যা, আচ্ছা। অনেক দিন পর খাবো। মায়ের হাতে ভাত খাওয়ার মজাই আলাদা। মা, কেমন আছো? ঔষধপত্র ঠিক মতো খাচ্ছ তো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? তুই কি আমার কথা ভাবিস? আমার তো মনে হয় না। কি যে বলো মা, তোমার জন্য করতে পারবো না দুনিয়াতে এমন কোনো কাজ নেই। ফুপু, এই নাও। ওহো, মনে হয় পানিটা তুই খাবি, এই জন্য এখানে রাখলি। কি স্বাদ, কি মজা! মায়ের হাতের রান্না, মায়ের হাতের খাবার, অনেক দিন পর। শোন, সবে যদি তুই আমার জন্য করতে পারিস, তাহলে আমি তোর বিয়েটা খুব তাড়াতাড়ি করাতে চাই। কি রে, থেমে কাঠ হয়ে গেলি যে? আমি কি অন্যায় কিছু বলেছি? মা, তুমি বুঝতে পারছো না, এখনো আমার অনেক কিছু করার আছে। আমি তো তোর কাছে কিছুই চাই না, শুধু চাই শেলিকে বিয়ে করে আমাকে মুক্তি দে। মা, তুমি এত চিন্তা কেন করছো? এখনো তো অনেক সময় আছে।
তোদের বিয়ে দেবার সময় হয়ে গেছে রবি। আমি আর কিছু শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবার সময় দাও। তুমি এখন ঘুমাতে যাও, কালকে সকালে কথা হবে। ঠিক আছে, নে খা। না না মা, আমি আর খাবো না, পেট ভরে গেছে। রবি, সর। রবি, ফুপুর অর্ডার, বাকি খাবারটা তোমাকে খাইয়ে দিতে বলেছে। না খেলে কিন্তু ফুপু ভীষণ রাগ করবে। আমি এখন খেতে পারবো না, পেট ভরে গেছে, হ্যাঁ? এখন খাবো না। না, ওসব কথা চলবে না, আমি খাইয়ে দিচ্ছি। পাগল নাকি তুই? জ্বালাতন করিস না, যা ভাগ। এই চুপ, একদম কথা বলবি না। নে, হাকর হাকর। দেখ শেলি, আমি চাই তুই লন্ডন থেকে ব্যারিস্টারি পড়ে আসবি। আর আমি চাই তুই আন্ডারওয়ার্ল্ড থেকে বেরিয়ে এসে একটা ভালো চাকরি করবি। আমাকে একটা এক্সিট পয়েন্টে আসতে দে, আই মিন বের হওয়ার পথটি খুঁজতে একটু সময় দে। একদিন দেখবি আমি সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছি, তোকে চিন্তা করতে হবে না। যা ঘুমা গিয়ে যা, সকালে কোর্ট আছে না? যা যা যা।